ভীম পুজো উপলক্ষে চলছে বিশাল প্রস্তুতি। আর এইদিকে চলছে ভীমতলায় সেই রোমাঞ্চকর যাত্রাপালার রিহার্সাল। চলো আজকে রিহার্সালটা তোমাদেরকে দেখাই অভিনন্দন ক্লাব থেকে। আমরা সরাসরি অভিনন্দন ক্লাবে চলে এসেছি। আর যে রিহার্সাল চলছে এই রিহার্সাল তোমাদেরকে দেখাচ্ছি। হাত থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে বাঁচতে পারে না। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। বাবু কি বললে? কি বললে দুর্গা? কি বললে? কি বললে? তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা। জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে। জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে। আমি কাঁটা দিয়ে কাঁটা দিচ্ছি, কিন্তু আমি এই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। সেই তো মহেশ মল্লিকের, সেই জন্যই তুই মহেশ মল্লিকের মোকাবেলায় আমি রাজাকে মহেশ মল্লিকের ওই মোকাবেলায় রাজাকে আমি আগিয়ে দিলাম। না ইন্সপেক্টর না, না ইন্সপেক্টর না, রাজা যদি সত্যি আপনার অভিরাম হয়, ওই রাজা যদি সত্যি আমার অবিরাম হয়, তাহলে তাকে আপনি নষ্ট হতে দেবেন না। তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার হাতে ধরে বলছি, আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, আমি আপনার হাত ধরে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছি কাকাবাবু, এই আপনি কি বলছেন? কাকাবাবু আপনি তুমি সেদিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকাবাবু? আপনি চিনতে পারলেন না কাকাবাবু? দিগন্ত, তার মানে তুমি আমার লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে। হ্যাঁ কাকাবাবু, বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন, সেই দুঃখে মাও মারা যায়। আর আমি কোন রকমে মামা বাড়িতে মানুষ হয়েছি। দারোগা বাবু, আপনি তো তাহলে আমাদের নিজেদের লোক। আমাদের বাঁচান দারোগা বাবু, আপনি আমাদের বাঁচান দারোগা বাবু, আপনি আমাদের বাঁচান। আমার ফ্যামিলির ভালো মন্দ দায়িত্ব, আমার ফ্যামিলির ভালো মন্দের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম দিগন্ত। আমি আপনাকে কথা দিলাম কাকাবাবু, আমি আপনাকে কথা দিলাম কাকাবাবু, মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তির সাজা, ওই মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তির সাজা আমি তাকে দেবই। তার আগে বল, চলো দিগন্ত দা, তার আগে বলো তো দিগন্ত দা, আমরা সবাই ছুটে যাই। তার আগে চলো তো দিগন্ত দা, আমরা সবাই মিলে ছুটে যাই আমার ওই রাজা কবে। এটা এবার বীজ করবি।